হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আবজা স্টাডি। এখন আমাদের চলছে একদম জিরো থেকে কিভাবে ইংরেজি রিডিং শিখতে হয়। তো আমি এর আগে দুটো ক্লাসেই বলেছি যে ইংরেজি রিডিং শিখতে গেলে প্রথমে আমাদের ভাওয়েলের সাউন্ড ভালোভাবে শিখতে হবে। তো আমরা প্রথম দিনে শিখেছি কি ভাওয়েলের শর্ট সাউন্ড। ভাওয়েলগুলোর আমরা দুই ধরনের সাউন্ড পাই। প্রথম হলো শর্ট সাউন্ড, তারপরে হলো লং সাউন্ড। তো প্রত্যেকটি ভাওয়েলের পাঁচটি ভাওয়েলের আমরা শর্ট সাউন্ড পাই 5 রকম এবং লং সাউন্ড পাই 5 রকম। তো প্রথমে আমরা দেখেছি যে দুটো করে লেটারের কেমন সাউন্ড হয়। যেমন আমরা বাংলা রিডিং শিখতে গিয়ে প্রথমে একটি করে বর্ণ শিখি, তারপরে দুটো করে বর্ণের সাউন্ড শিখি, যেমন ব ক বক, দ রস্বই দই। তো এভাবেও ইংরেজি শেখা যায়, অর্থাৎ ইংরেজি শব্দের উচ্চারণ শেখার পূর্বে আমাদের দুটো করে লেটারের সাউন্ড কেমন দেয় সেটা জানা খুবই জরুরি। তো আমরা প্রথম দিনে শিখেছিলাম ভাওয়েলের শর্ট সাউন্ড প্রথম দিনে, আর দ্বিতীয় দিনে আমরা শিখেছিলাম ভাওয়েলের লং সাউন্ড। একটি করে কনসোনেন্টের সাথে একটি করে ভাওয়েল যোগ করলে কেমন সাউন্ড হয়। প্রথম দিনে আমরা যা শিখেছি সেটা আমরা সংক্ষেপে একটু দেখে নেব। যেমন বি এ, এটার সাউন্ড ছিল ব্যা, কেননা বির জন্য ব আর এর জন্য অ্যা। এই ভাওয়েলের শর্ট সাউন্ড হলো অ্যা। তো প্রথম দিনের ক্লাসটা দেখলে তোমরা বুঝবে যে কিভাবে দুটো করে লেটারের সাউন্ড কি রকম হয়। তারপরে আমরা দ্বিতীয় দিনে শিখেছিলাম বি এ, এটার সাউন্ড হয় বে। তো এখানে একটা জিনিস দেখো, বি এ এটার সাউন্ড হয় ব্যা, আবার বি এ এটার সাউন্ড হয় বে। কেন হয়? বির জন্য ব আর এর জন্য লং সাউন্ড হলো এ। আমি এখানে এ ভাওয়েল দিয়ে দেখালাম। তো প্রত্যেকটি ভাওয়েলের এরকম শর্ট সাউন্ড 5 রকম আছে, 5টি ভাওয়েলের 5 রকম, আর লং সাউন্ড আছে 5 রকম। তো এই দুটোকে কাজে লাগিয়ে আজকে আমরা 3 নম্বর দিনে, তৃতীয় দিনে আমরা শিখব ভাওয়েলের পরে কনসোনেন্ট দিলে কি রকম সাউন্ড হয়। অর্থাৎ এখানে ছিল বি এ, এবার আমরা দেখব এ বি, দুটো লেটার এ বি, এটার সাউন্ড কেমন হয়। তো এটার সাউন্ড হবে অ্যাপ। আমরা যদি এই ভাওয়েলের শর্ট সাউন্ড অ্যা দেখি, আর বির জন্য তো ব হয়, আমরা প্রথমেই দেখেছি। তো এ এর জন্য অ্যা আর বির জন্য ব, দুটো মিলে হয়ে গেল অ্যাব। একইভাবে এর সঙ্গে যদি আমরা সি যোগ করি, এর জন্য অ্যা, তারপরে সির জন্য ক হয়। সি লেটারটির আমরা দুই ধরনের সাউন্ড পাই। অনেক সময় কি পাই? ক এর মতো, আবার অনেক সময় শ এর মতো। সি এর পরে যখন এ ও ইউ থাকবে তখন সি এর উচ্চারণ হয় কর মতো, আর সি এর পরে যখন ই আই অথবা ওয়াই থাকবে তখন সি এর উচ্চারণ হবে স্বর মতো। ঠিক আছে? তারপর একইভাবে আমরা এর সঙ্গে ডি যোগ করলে এটার সাউন্ড পাবো অ্যাড। আমি বোঝাতে চাচ্ছি যে ভাওয়েলের পরে কনসোনেন্ট একটি করে যোগ করলে সেটার সাউন্ড কেমন হবে। শর্ট সাউন্ডের সময় আমরা ভাওয়েলের সাউন্ড আর এই বর্ণগুলোর যে কনসোনেন্ট লেটারগুলো যে রয়েছে সেগুলোর সাউন্ড যোগ করলে আমরা এরকম সাউন্ড পাবো। এ ভাওয়েল যোগ করলে আমরা এর মতো পাবো শর্ট সাউন্ডের ক্ষেত্রে। আবার এর সঙ্গে যখন আমরা কি বলে লং সাউন্ড যোগ করব তখন কিন্তু লং সাউন্ডের মতো পাবো। তো তৃতীয় দিনে এই জিনিসটি শিখতে হবে। আমরা প্রথম দিন শিখেছি যে ভাওয়েলের পর কনসোনেন্টের পর ভাওয়েলের শর্ট সাউন্ড যোগ করলে কেমন হয়। দ্বিতীয় দিনে শিখেছি আমরা ভাওয়েলের কনসোনেন্টের পর ভাওয়েলের লং সাউন্ড যোগ করলে কেমন হয়। আর তৃতীয় দিনে শিখতে হবে যে কনসোনেন্টের আগে ভাওয়েল যোগ করলে সেটার সাউন্ডটা কেমন হয়। যেমন এ বি অ্যাপ, এ সি অ্যাক, এ ডি অ্যাট, এ এফ অ্যাপ হবে। তারপর এরকম করে অনেক সব সাউন্ড শেখা যায়। যেমন এরপরে জি যোগ করা যায়, এরপরে এল যোগ করা যায়, এরপরে এম যোগ করা যায়, এরপরে এন। যে কোনো কনসোনেন্ট যোগ করলে সেখানে এই ভাওয়েলের উচ্চারণ কিন্তু আমরা কি পাবো? এর মতো। এবার কথা হচ্ছে এই যে ছোট ছোট সাউন্ড বি এ ব্যা, বি এ বে, এ বি অ্যাপ, এ সি অ্যাক, এই সাউন্ড গুলো শিখে আমাদের কি লাভ হবে। এটা হলো মেইন পয়েন্ট, যে বি এ ব্যা হয়। এটা শেখার উদ্দেশ্য একটাই, যে যে কোনো শব্দের সাউন্ড শেখার পূর্বে এইভাবে ছোট ছোট সাউন্ড গুলো আগে প্র্যাকটিস করতে হবে। যারা একদম বেসিক লেভেল থেকে ইংরেজি রিডিং শিখতে চাও তাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু খুবই জরুরি। তো আমি এবার দেখাবো যে আমরা বি এ বি ব্যা, বি এ বে, এ বি অ্যাপ, এই সাউন্ড গুলো কেন শিখবো। যেমন একটা ওয়ার্ড
বি এ টি। এখানে লক্ষ্য করো বি এ, এটা সাউন্ড কিন্তু ব্যার মতো পাচ্ছি, আর টির জন্য ট, বি এ টি ব্যাট। একইভাবে বি এ কে ই, এটার সাউন্ড হলো বেক। এখানে লক্ষ্য করো বি এ, এটার সাউন্ড বে হয়, আর বি এ উপরে এটার সাউন্ড ব্যা হয়, অর্থাৎ ব্যা বা বে এই সাউন্ড গুলো দিয়ে আমরা ওয়ার্ড পাই, যেমন ব্যাট, বেক। একইভাবে ক্যাট, কেক, তারপরে এরকম অনেক শব্দ রয়েছে। তো আমাদের এই জন্য প্রথমে সাউন্ড গুলো জিরো থেকে শিখতে গেলে আমাদের দুটো করে লেটারের সাউন্ড শেখা খুবই জরুরি। তারপরে যেমন এই যে তৃতীয় দিনের ক্লাস, বা প্রথমে ভাবেল তারপরে কনসোনেন্ট। অ্যাব, যেমন অ্যাপ দিয়ে আমরা শব্দ পাই অ্যাবসেন্ট। তো এখানে লক্ষ্য করো শব্দটিকে ভাঙলে এ বি অ্যাপ, এস ই এন টি সেন্ট, শব্দটি কিন্তু খুব সহজে শেখা গেল, কেননা আমরা ভেঙে দেখলাম। তো এই জন্য যে কোনো শব্দের উচ্চারণ শেখার পূর্বে আমাদের প্রথমে ভাওয়েলের সাউন্ড ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ভাওয়েলের সাউন্ড যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু যে কোনো শব্দের উচ্চারণ শেখা খুবই সহজ হয়ে যাবে। আর উচ্চারণ শেখা মানে হলো ইংরেজি রিডিং শেখা, ঠিক আছে? তো একইভাবে এসি দিয়ে অ্যাগ হয়, যেমন অ্যাক্সিডেন্ট, অ্যাক্ট, অ্যাক্টিং, এরকম অনেক শব্দ রয়েছে। এডি দিয়ে অ্যাড হয়, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? এরকম অনেক শব্দ রয়েছে। তো আমাদের এই জন্যই প্রথমে শিখতে হবে ভাওয়েলের সাউন্ড। তো আজকে এই পর্যন্ত, এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।